বাজান রমজানে যদি কারো মা বাবার কবর আযাব মাফ না হয়, আমার আল্লাহ কোনদিন মাফ করবে না। নবী আমার বলে, সাহাবীরা তোমরা কি দেখছো কবরটা কার? হযরত আবু বকর বলে, নবী গো, আমরা তো জীবনে আসি নাই, জানি নাই কবরটা কার। নবী আমার চাদর দিয়ে মুখ মুছে আর বলে, আপনারা যেরকম টিস্যু দিয়ে মুছছেন, আমার নবী মুছছে। আবু বকর রে, তুমি 313 জন সবাইরে বলে দাও, এটা আমার মা দুঃখিনী আমাদের কবর। আবু বকর বর্ণনা করেন, আমি আমার এই চোখ দিয়ে দেখছি আমার নবী কবরের পাশে আঁঠু দুটো গেড়ে দিয়ে কবরের মাটিগুলো এইভাবে সরায় আর বলে, আমার বয়স এখন 50 বছরের উপরে, 60-এর কাছাকাছি। আমি আসছি এই মদিনা শহরে যুদ্ধ করার লাইগা। আমি আমার মাকে 6 বছর বয়সে এই শহরে আসছিলাম, এর ভিতরে আর কোনোদিন আসি নাই গো ভাবি। আমার মা কবরে কেমন আছে জানি না, আমার মায়ের কবরটা তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি অত কবরের দিকে তাকায় দেখো, মিরপুর 1 নম্বরের দিকে তাকায় দেখো, আমার কর্মী ভাইরাও কান্দে, নেতা ভাইরাও কান্দে। বয়ান পেশ করবেন আন্তর্জাতিক হাদিস সম্পূর্ণ মুফাসসির কোরআন, মিরপুরের মাটি মানুষের নেতা, বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, আন্তর্জাতিক হাদিস সম্পূর্ণ মুফাসসির কোরআন, এই মাঠের জন্য অত্যন্ত পরিচিত ব্যক্তি, আপনাদেরই সুপরিচিত হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি, হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি। আমি হযরত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরে দুরূদ শরীফে সবাই পড়েন। দুরূদ পড়লে চেহারা সুন্দর হয়, দুরূদ পড়লে নেক আমল বৃদ্ধি হয়, দুরূদ পড়লে হাসতে হাসতে জান্নাতে যায়। কারো জবান বন্ধ থাকবে না, একসাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জোরে বলুন আল্লাহু আকবার। আজকের মাহফিলে বক্তা শ্রোতা হতে পেরে আপনি খুশি না বেজার? জোরে বলুন, আরো জোরে। বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাই দামি মানুষ যারা সুখে দুঃখে বেদনায় আল্লাহর প্রশংসা করে। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। প্রশংসা করলেন কার? আল্লাহ আছে না বাবা? যে ব্যক্তি একবার আল্লাহর প্রশংসা করে জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যায়, একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দেন। তাহলে আমি দেখবো এবার প্রশংসা করার জন্য কে কে রেডি। রাসূলের একজন সাহাবী রাসূলকে বলেছিলেন, নবীজি আমি যদি সুখে দুঃখে আপনার প্রশংসা করি, নবী বলে আমার প্রশংসা না, প্রশংসা হবে কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তা প্রশংসা হবে কার? ইবাদত হবে কার? দুরূদ হবে কার? হ্যাঁ, আনতা দিতে কইবা। দুরূদ বলে আল্লাহ। দুরূদ মানে দোয়া, আল্লাহর লাগে দোয়া লাগে, কথা বল না কেন? আল্লাহর জন্য ইবাদত লাগে। আর আল্লাহর জন্য যারা ইবাদত করে এই বডিটারে কবুল করাবে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে আপনারা আল্লাহকে পাইবার জন্য আসছেন না? তাই আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, জোরে একটা ডাক দেন। যদি কখনো আল্লাহর জন্য এই বডিটাকে দান করতে হয়, বাংলাদেশে বেঈমান গুলাকে কখনো পিটাবার জন্য যদি হাত ইউজ করতে হয়, বাংলাদেশে কোন কোন মুসলমান আছে আল্লাহকে সন্তুষ্ট করতে বেঈমান গুলার বিরুদ্ধে আন্দোলন করতে, আল্লাহকে তো হাত তুলে দেবেন। আল্লাহ কবুল করেন। এই হাত গুলা কারে দেখাইলেন? সরকার রে? কারে? আল্লাহকে যাকে হাতটা দেখাইছেন তিনি আমাদের কি হয়? একজনে কয় আল্লাহ, আর একজনে কয় মালিক। দুটোটাই ঠিক আছে। যিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, এখনো সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, উনি কে? দুনিয়ার কেউ অসুস্থ রাখতে পারে? সুস্থ রাখতে পারে? সম্ভব না। রব্বে কারিম বলেন, সুস্থ রাখার মালিকও আমি, অসুস্থ রাখার মালিকও বাজানরে আমার আল্লাহ। এই জন্য বলে, বান্দারে প্রশংসা যখন তোর জবান দিয়ে দুই ঠোঁটের মাঝখান দিয়ে বের হয়ে যাবে, আমি রব তোরে মাফ করে দিব। এ বান্দা, শুধু তোরে মাফ করব না, তোর যতগুলা গুনাহ মাফ করব। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তত পরিমাণ আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। আর জোরে কর আল্লাহু আকবার, জোরে বলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কথাটা কার? আল্লাহ বলেন, বান্দারে যত অন্যায় করবি আমার রহমতের দরজা থেকে সরিস না। এ মাউত কি খালি একটা ভিতরে একটা বাইরে? মাইক ডাক দিকে মুখ সরাইলে আর আওয়াজ যায় না, সিরিজ করে দাও। ভাইজান, বক্তার সবচেয়ে বড় পুঁজি হলো মাইক, ঠিক না বেটি? মাইক যদি বক্তার লাগে না খেলে শান্তি নাই। এমনকি যারা গান গায় দেখবেন হ্যাগও কিন্তু খেলন লাগবে। মাইক যদি ঠিক না হয়, আজকে আপনার মাহফিল এখানে শেষ, আমার তো এখানে শেষ না, আমার তো ডেলি শুরু। কথা বল না কেন? ডেলি যদি আমার শুরু হয়, মেহরবানি করে কারো জবান বন্ধ রাখবেন না। মাইক এলা মাইক ঠিক করো, মাস্টার বাড়াও, টন ব্যাস বাড়াও, আমার দিকে মাইক ঘুরাও, ডাইরেক্ট মাইক লাগাও আমার দিকে। এবার বলেন তো, রব্বে কারিম যদি বান্দাকে কখনো তার বান্দা বলে ডাক দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল, হে নবী আপনি বলেন, ইবাদ আমার বান্দাদেরকে, আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যদি তোরা ক্ষতিগ্রস্তের মধ্যে পইরেই গেছস, গুনাহ কইরেই ফেলাইছস, আমি আল্লাহরে ডাক দিস, আমার ডাক দিতে দেরি হবে, তোরা মাফ করতে দেরি হবে না। আরো জোরে কর, আরো জোরে। বাজানরে এই আয়াতটা যখন নাজিল হয়, নবীর সামনে একজন সাহাবী ছিল, নাম ছিল তার ওয়াহশী। আর একজন সাহাবীর নাম ছিল, তার নাম ছিল দাহিয়ায়ে কলবি। কি নাম? দাহিয়ায়ে কলবির সামনে যখন এই আয়াতটা নাজিল হয়, দাহিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, নবী গো, আল্লাহ বলছেন যত গুনাহ করবে মাফ করে দিব, তাহলে কি আমার গুনাহ মাফ হইব নবী? আমার নবী বললেন, যত গুনাহ করবা চোখের পানি পড়তে দেরি আছে, মালিক মাফ করতে দেরি করবে না। আরো জোরে কর। এই বাচ্চাদের পিছনে না, এই পিছনে এসো, পড়ে যাবা, একবার পিছনে যাও। বাজান এবার আমার দিকে তাকান, এই জমিনের মালিককে আল্লাহ আছে না? আছে? দেখা যাবে আল্লাহ আছে এটা বিশ্বাস করেন। দাহিয়া বলবে, নবী আমার বিশ্বাস করতে কষ্ট। তোমার কি কষ্ট হয়? হুজুর আমার বিশ্বাস করতে কষ্ট হয়, আমার গুনাহ আল্লাহ মাফ করবনি। নবী কয়, তুমি কি গুনাহ করছো? হুজুর আপনার কাছে মানুষ বলেছে আমার এই নিজের হাতে জিন্দা মেয়েদেরকে দাফন করতাম, শুধু মেয়েদেরকে জিন্দা দাফন করতাম না, মেয়ের মা যদি মেয়ের জন্য আফসোস করতো, তার শ্রদ্ধা আমি কোদাল দিয়ে বাইরে মেরে ফেলতাম। আমার বিশ্ব নবী বলে, তুমি কেমনে মারতা আমারে বলো তো দেখি। ও নবীজি, পরেরটা বাদ দিলাম, আমার নিজের মেয়ের কথা আপনারে বলি, এখন কানবেন।
নবী বলে তোমার মেয়ের কি খবর? হুজুর আমার 7 বছরের একটা মেয়ের নাম ছিল জামিলা। কি নাম? সবাই একটু কর না। আমার 7 বছরের মেয়েটার নাম জামিলা। এই জামিলা বড় হয়েছে তার নানার বাড়ি। মার কাছে জিজ্ঞেস করেছি আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? আমার বিবি বলছিল তোমার ছেলে মেয়ে যা হয়েছে তারা দুনিয়ায় নাই। আমার বিবি আমার কাছে সন্তানটাকে বাঁচাই রাখার জন্য মিথ্যা কথা বলছে, কারণ এই দেশে কোনো মেয়ে সন্তান হইলে বাবা তার জীবিত রাখে না। আমি এই জন্য আমার বিবির কাছে মিথ্যার আশ্রয় দিয়েছি আমার বিবি। কিন্তু 7 বছর পরে যখন আমার মেয়েটা বড় হয়েছে, একদিন আমার বিবি আমার চোখের সামনে দাঁড়াই দাঁড়াই বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু আমার কলিজার টুকরো মেয়েটারে মারি নাই। হুজুর আমার মনের মধ্যে পাষণ্ড বাবা, আমি মনের মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে উঠলো। তাহলে আমার মেয়ে হয়েছিল তুমি মেরে ফেলো নাই? কয় না। তাহলে তুমি মদিনার ভিতরে আমার প্রবঞ্চনার পাত্র বানাইবা। আল্লাহ কোরআনে বলে ইদা বুশিরা হাদুম বিল উনসা, যদি কোন মদিনা মক্কা মদিনায় মেয়ে সন্তান হইতো, বাবার চেহারাটা কালো হয়ে যাইতো, বাবা মেয়েটাকে মেরে ফেলার জন্য গুন্ডা ভাড়া করতো। এ বাজান সেই জামানায় আমার নবী আসছে বাবা, ওই জামানায় মেয়েরা ছিল অবহেলিত। ওই জামানায় আমার নবী আসলেন, নবী আসার পরে মেয়েদের স্বাধীনতা দিলেন। আল্লাহু আকবার। মেয়েকে স্বাধীনতা দিছে, তার মানে কি এক মাইয়া হন আর এক মাইয়ারে বিয়ে করবে? এ বুড়াগুলা কথাই কয় না। নবী আমার স্বাধীনতা দিছে দেখেন সমকামী যায় যাবে? টাঙ্গাইলে হলো নাই, এক লেডিজ আর এক লেডিজ রে বিয়ে করছে। নাউজুবিল্লাহ, আসতে কইবা বাতের রোগে ধরবো। ধরেন নাই আপনারা? এক মহিলা আর এক মহিলারে বিয়ে করছে। তার কাছে সাংবাদিকরা গেছে, যায় আমি ওরে যারা বাসুক না। আগে হন্তাম সিঁড়ি ফরাতে সারা বাঁচবো না, লাইলি মজনুরে সারা বাঁচে না, মগাও মগিরে সারা বাঁচে না। এখন মগি বলে মগিরে সারা বাঁচবো না। নাউজুবিল্লাহ, আসতে করলে করুণা হইব। এই কথা চলে কর না কেন? মহিলা মহিলার বিয়ে করা জায়েজ আছে? আল্লাহ যারা আসতে কয় এখন বাড়ি ঘর তুমি চিনো, করুণারে ঠিকানা দাও। পুরুষ পুরুষের বিয়ে করা জায়েজ আছে? কথা কইেন আল্লাহর ওলিরা, কামে লাগবে। এই যে টাঙ্গাইলে যে ঘটনা ঘটছে, কিয়ামতের আলামত শুরু হয়েছে। যে কোনো মুহূর্তে দেখবেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ভূ দিব। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে, আরো জোরে। মগির ভিতর কি পাইছে? আল্লাহ গজব থেকে আমাকে বাংলাদেশ হেফাজত করো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি থাকবে, তাড়াতাড়ি করে ওই হিজলা দুইটারে পিডার, একটারে পাঠান মানিকগঞ্জ আর একটারে পাঠান গোপালগঞ্জ। দুইটারে তুই পদ্মা নদীর পারে ফেলাইয়া কায়দা মতো পুলিশ দিয়ে বাটন দেন। কথা কর না কেন? এই যে লূত আলাইহিস সালামের জামানাটা আল্লাহ উল্টায় দিছে, একমাত্র কারণ হলো সমকামিতা। পুরুষ পুরুষকে বিয়ে করবে, মহিলা মহিলাকে বিয়ে করবে। এইটারে শেষ করার লাগে আল্লাহ ওই দেশটা উল্টায় দিছে। আমাকে বাংলাদেশটা উল্টানি খাইয়েন না। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই আল্লাহর নবীরা খাড়াই দিয়েছেন গা, বহেন না, আপনাকে পুরুষ পুরুষ বিয়ে করে নিয়েছে। এই যে আল্লাহর নবীরা বইয়া পড়েন, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। মেয়েদের দাম আল্লাহ কমাইছে না বাড়াইছে? বাড়াইতে বাড়াইতে এখন মেয়েরা মেয়েরা বিয়ে করতেছে। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, জোরে কর, আরো জোরে। মেয়ে যখন মেয়ের বিয়ে করে, এখন কি পুরুষটা ভালোবাসা করলো নাকি পুরুষটা ঘৃণা করে করলো? ওই একবারে চুপ করে বই রয়েছে, কিছুই করে না, দেও না সেনা চুপ করে বই রয়েছে। সত্য কথারে সত্য কথা কইয়েন, মিথ্যারে মিথ্যা কইয়েন। কথা কর না কেন ভাই? তোকে পাও দিলে ধরছি। এই সমকামিতা বাংলাদেশে চালু করিস না, লূত আলাইহিস সালামের মতো জামানা শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে আমিন। আরো জোরে আমিন। নবী এই গুনাহ কি আমার মা কইবো? আমার নবী কয় কি গুনাহ কও না। হুজুর আমার মেয়েটার আমি গাড়ি করে লয়ে গেলাম আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে। আমি গুনাহগার ওই জায়গাটা দেখছিলাম যখন দ্বিতীয়বার হজে গেছি। আলহামদুলিল্লাহ বলেন, এখনো পর্যন্ত এখানে মসজিদ আছে। টেনিস মিটার একটা ঝুলাই থইছে, হাত সেরার লেগে। একসাথে বলেন আল্লাহ পাক আমার এই মসজিদটা দেখাইছে। আলহামদুলিল্লাহ বলেন। এখানে একটা মসজিদ আছে যেখানে মেয়েটাকে জীবিত দাফন করছিল। এখন দিলটা নরম করবেন, আমি না বলছি। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আর যে অবস্থা শুরু হয়েছে বাজান, এই জামানায় কার কখন মৃত্যু হয়ে যায় জানি না। তো সবার প্রতি আমার দাবি থাকবে,
সুখে থাকেন দুঃখে থাকেন, ইমান ডালে মরেন, ইনশাল্লাহ বলেন। ইমান না নিয়ে কেউ কবরে যায় না। কত কাদা কাদবাবাজান কবরে, চোখের পানি শুকায়া যাবে অন্তরে। বাজান রে আমার দিকে তাকানোর চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করে। দাহিয়া কলবি বলে নবীজি আমার মেয়েটাকে আমি নিজে কোলে করে নিয়ে গেলাম চড়াগায়, বালুর ময়দানে যখন আমার মেয়েটাকে নিয়ে গেলাম, আমার মেয়েটা বারবার আমার দিকে তাকায় আর মায়ার নজরে বলে, আব্বু তুমি আমার এই মাঠের মধ্যে কেন আনছো? মা, এই গর্তের মধ্যে কিছু হীরামণি মুক্তা আছে, তালাশ করার জন্য আনছি। হুজুর, আমি নিজে কোদাল দিয়ে বালুগুলা সরাই, পাথরগুলা সরাইতাছি। ইন দি মিন টাইমে কিছু কিছু ছোট্ট ছোট্ট পাথরের কণা আমার দাড়ির মধ্যে ঢুকে গেছে। আমার মেয়েটা আমার দাড়ির মধ্যে দিকে ছোট্ট ছোট্ট বালির কণাগুলা বাইর করতেছে। আমি বারবার বলতেছিলাম, আমার মেয়েটা বলে, আব্বা তুমি এত কষ্ট করে মাটিগুলা খনন করতেছো গো বাবা, ও আব্বা তুমি শরীরটা ঘামায়া গেছে, তুমি আমার কাছে একটু বসো, ঠান্ডা পানি খাওয়াইয়া দে। নবী আমার বলে, তারপরে কি করলা দাহিয়া? আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসে দাড়ির ময়লাগুলা পরিষ্কার করে, শরীরের ময়লাগুলা পরিষ্কার করে। নবী বলে, তারপরেও কি তোমার ভিতরে মায়া লাগে নাই? বলে, হুজুর আমার মধ্যে মায়ার কোনো লেশ মাত্রা নাই। এখানে যারা মায়ার বাবা হয়েছেন, বাবা অফিস থেকে যখন আপনি বাসায় আসেন, দেখবেন সর্বপ্রথম কাঁচা আর ঠান্ডা পানি লইয়া প্রথম দৌড়াই আসে তোমার মাইয়াটা। কথা বল না কেন? যখন তুমি অফিসে যাও, তোমার জুতাটা মুছাইয়া দেয় তোমার মাইয়াটা, তোমার পাঞ্জাবি জামাটা তাকে থেকে আলমারির থেকে এনে দেয় সর্বপ্রথম মেয়েটা। বাজান রে, দাহিয়ায় কলবে বলে, নবীজি আমার মেয়েটা যখন আমার শরীরের ধুলাবালু গুলা পরিষ্কার করে দিচ্ছে, ইন দি মিন টাইমে আমার মনের মধ্যে একটু মায়া লাগলো না। কিন্তু মেয়েটা যখন আমার কপালে চুমা দিয়া বলে, আব্বা তোমার কষ্ট আমার সহ্য হয় না, তুমি আর মাটি খনন করতে হবে না, কোদালটা আমার কাছে দাও। তখন আমার মধ্যে একটু মায়া লাগছিল, কিন্তু মায়ার কাছে শয়তানের ধোঁকাটা বড় হয়ে গেল। নবী আমি মেয়েটাকে হাত পা গুলা ধরিয়া গর্তের কাছে নিয়ে একটা ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে ফেলে দিলাম। আমি যখন আমার মেয়েটাকে ফেলে দিলাম, আমার মেয়েটা দুই হাত জোর করে বলে, আব্বু আব্বু তুমি কি আবার এখানে ফেলাই দিয়ে মেরে ফেলবা? বুঝলেন, আমি তখন বড় বড় পাথর মারতেছিলাম, আমার মেয়েটার মাথাটা ফেটে গেল। আমার নবী তখন আর নিজে স্থির থাকতে পারলেন না গো বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমারও তো মেয়ে আছে ফাতেমা, আমারও তো একটা মেয়ে আছে ফাতেমা। আমার ফাতেমাও তো আমার যখন যুদ্ধের ময়দান থেকে মায়ের খাইয়ে আসি, আমার ফাতেমা ওই জায়গাটা ড্রেসিং করিয়া দেয়, আমার ফাতেমা ওই জায়গাটা গরম পানি দিয়ে সেক দিয়ে দেয়। ও আমার ভাইরা, এই দুনিয়ায় যাদের মেয়ে নাই তারা মেয়ের দরদ বুঝবে না। আমার নবী নিজেই বলে, গো বাবা আমার মা বোনদের কাছে জিজ্ঞাসা করে দেখো বাবা, মেয়েরা হয়তো ছেলেদেরকে বেশি পছন্দ করে, বাবাই কিন্তু মেয়েদেরকে বেশি পছন্দ করে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি মায়ের পাগল বক্তা, সবাই তোমরা আমার বড়। মায়ের পাগল শুধু আমি না, মায়ের পাগল ছিল আমার বিশ্ব নবী। ও আমার ওয়াকাফ মিরপুর কলোনির বাইরা, ও মসজিদ কমিটির বাইরা, আমি এখানে আসার আজকে জুমার পরে একটা ছেলে আমার টেলিফোন করে বলে, হুজুর হুজুর গো আমার মা সবে বরাতের আগে মারা গেছে হুজুর। আপনি যখন সবে বরাতে ওয়াজ করে বলছিলেন
যাদের বাবা মা আছে মাপ না চাইয়া তুমি সবে বরত কাটাইও না। হুজুর আমি তখন বয়া বয়া কাঁদছি আর বলছি মালিক রে আমার তো আজকে আল্লাহ দেখো তোমার পাগল গুলি কাঁদলো কার জানু মানাই এই মাবি রব্বা কলিজা ফাটিয়া যায় গো দেখো কলিজা ফাটিয়া যায় গো দেখো না কেমনে থাকবো ওই কবরে রব্বা মাফ করিয়া দাও তুমি মোদেরকে। বাসান্না তোমরা সরমনের মাঠের দিকে তাকায়া দেখো জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় গো বাবা, পাগল গুলাকে ঠাইসা যাইতে ধরে রাখা যায় না। কেন এরা চিল্লায় আর দৌড়ায় আর কান্দে জানো নি? এই মাঠেও কিন্তু সরমনের পাগল গুলি আছে গো বাবা। এই মিরপুর 1 নম্বরের জমিনে দেখায় দিলে ভাই মৌলা সারা এই জমিনে, মৌলা সারা এই জমিনে বান্ধব কে হয় নাই, তারে ভালোবাসব আমরা বলে গেলাম তাই। আল্লাহকে জোরে একটা ডাক দিতে ভাই, জোরে একটা ডাক দে। আল্লাহ তুমি দেখো তোমার কেমনে চোখের পানি দিয়ে ডাক দিছে। তুমি তো বলছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বান্দা যতই গুনাহ করি আমি মাওলার ডাক দিয়ে দেখ। তবে শেখ হাসিনার ডাক দিলে হয়তো মায়া নাও লাগতে পারে, খালেদা জিয়ার ডাক দিলে মায়া নাও লাগতে পারে গো। আমি মাওলার ডাক দিয়া দেখ কত ভালোবাসি। আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদতাছে, আমি জানি না কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আল্লাহ তুমি অকাম করো, এদিকে মিরপুর 1 নম্বরের দিকে তাকিয়ে দেখো আজকে 25শে মার্চ রাত 12টার পরে শুরু হয়ে যাবে বিজয় দিবসের আলোচনা, স্বাধীনতা দিবসের আলোচনা শুরু হয়ে যাবে। 25-26শে মার্চ যদি আজীবন আমরা মনে রাখতে পারি, কবরের কথা কেন ভুলে গেলাম? কথা বলেন না কেন? ওই কবরে কেমনে থাকবা বলো না, ওই কবর আল্লাহ ছাড়া কেউই নাই। আল্লাহু আকবার বলো তো। এই মুসলমানের পোলা, আল্লাহ কে গরিব কে ধনী, কে সরকারি চাকরি করে কে বেসরকারি চাকরি করে, কে ধলা কে কালা, কে টাকা নাই কে পয়সা নাই, এটা দেয় না। আল্লাহ দেয় চোখের পানি। কথা কর আরো জোরে, আরো জোরে। তাহলে চোখের পানি দিয়ে আমার আল্লাহ রে জীবনের সর্বশেষ একটা ডাক দিবা, যে ডাকটা যেন আল্লাহর আরশে যেন পর্যন্ত চলে যায়। আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, দাও জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও জোরে একটা ডাক দাও। আজকে বাংলার জমিনে, পঞ্চগড়ের জমিনে আমার নবীরে কাদিয়ানির গোষ্ঠী নবী বলে মানে না। নাউজুবিল্লাহ, আসতে গেলে বাতের রোগে ধরবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহর পার্লামেন্টে আইন পাস হয়েছে, আমার নবী শেষ নবী। আস্তে কথা বলে ঠিকই মরবেন বেঈমান হইয়া। আমার আল্লাহ কইছে আমার পার্লামেন্টে কিয়ামত পর্যন্ত আইন পাস, খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। জোরে কথা বলো, আরো জোরে বলতে হবে। বাংলাদেশের কাদিয়ানি গোষ্ঠী আমার নবীকে নবী বলে মানে না।
ওরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে মানে। এই মুসলমানের পোলা ওয়াকাফ কমিটির ভাইরা দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। তেলের কেজি 200 টাকা খাবো, কোনো দুঃখ নাই। পেঁয়াজের কেজি 200-400 টাকা খাইলে তেলের কেজি পারবো না কে? খামু, কোনো আন্দোলন ফান্দোলন করবো না। কিন্তু বাংলাদেশে কাদিয়ানী গোষ্ঠী মুসলমান নাম নিয়ে থাকবে, আমার নবীকে নবী বলে মানবে না, এটা মুসলমান মেনে নিবে না। বাংলাদেশের মুসলমান কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করতে কারা কারা রাজি আছো? এ তাকবীর আসতে দিলা কে? কি কইছো শুনছো? নবীর পরে নবী নাই, জোরে বলতে হবে নবীর পরে। আল্লাহ যারা দাঁড়ায় আছে একটা ওখানে সুস্থ ভাবে বাইতে যাইতে না পারে। এ দুলা ভাইরা বলবে না আমার সময় কম, বয় ভাই আয় তোর পাও ধরছি আয়। ওই যে 4 জন হুজুর খাড়া এখানে তামসা দেয়, একসাথে বলেন আমার নবীর পরে নবী আছে। জোরে কও, আরো জোরে কও। এই ওয়াকাফ করেনি মসজিদের কমিটি যদি এটা মুখ দিয়ে না কও, বাতের রোগে ধরবে। কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের, কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে। আমার নবী বান্ধবের মতো বান্ধব পৃথিবীতে জন্ম নেয় নাই, আমার নবীর মতো নেতা পৃথিবীতে জন্ম নেয় নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তোরা নবী বলবি, প্রত্যেকটার ইন্দুরের মতো কোবামু। রাজি আসো না নাই? মিরপুরে যুবক দেখা হবে, যদি মখলুল্লাহ একরাম ডাক দেয় সরকারকে সাথে নিয়া কাদিয়ানীদের কাফেরের দাবিতে রাস্তায় নামতে কাকে রাজি সালাম দেয়? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানী কাদিয়ানী, আমি স্লোগান দিব লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা আসতে কয় হাগো বাড়ি ঘর চিনো, লিল্লাহে তাকবীর। এই স্টেজের কোন নাকে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কাফের 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 কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। মাননীয় মন্ত্রীর কাছে আমার একটাই দাবি, সমস্ত মুসলমানের একটাই দাবি, আমার যেই নবী উম্মতের রেখে পেটটা ভরে খায় নাই, দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর 2টা দাঁত ভাঙা থাকবে। এবার এই দাঁত ভাঙা নবীর যারা নবী বলে মানবে না, ওই বেঈমানগুলো বাংলাদেশের মুসলমান দাবি নিয়ে থাকতে পারবে না। ওরা এই দেশের নাগরিক থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। আমার এই প্রস্তাবে আপনি রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আমি দেখবো খালি মুখ দিয়া যে হুজুরে ডাক দিলে কয় কে, হুজুরে ডাক দিলে কয় কে, আবার ওয়াজে কয় যে বেটা জান্নাত তো সোজা না, জান্নাত সোজা না। একটা সরকারি চাকরি পাওয়া যত কঠিন, এর চাইতে হাজার হাজার গুণ কঠিন হলো জান্নাত পাওয়া। বর্তমানে একটা সরকারি জব পাওয়া কত এমপি মন্ত্রী পাওয়া ধরা লাগে, বস্তা ভরা টাকা ঘুষ দেওয়া লাগে। এরপরে ভাই বাজে আর একজনের টাকা বেশি পাইলে ওরা ঢুকাই দেওয়ার ফেল দিয়ে দেয়। কথা কন না কেন? আর আমার মাওলাই কয় আমার কাছে কিচ্ছু লাগবে না, খালি আমার নবীর নবী বলে মানবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, মা বাবার খেদমত করবি, মসজিদ মাসে দান করবি, দুনিয়ায় কিছু রাইকে আসল বানা রাখোস, তোর 6,666 টাকা একটা বিল্ডিং দান করবো। দুনিয়ার টাকা পয়সার দাম আছে? টাকা পয়সার দাম আছে না বেদা? টাকা পয়সার কিসের সাথে দাম আছে রে? ওই শিক্ষার কি দাম আছে যেই শিক্ষা দিলে অমানুষ হয়ে যায়। কথা বল না কেন? দেখো না করোনার ভিতরে এক জজ সাহেব মারে ফেলাই হয়ে গেছে যাত্রাবাড়ির মোড়ে। ডিস্ট্রিক্ট জজ বেড়া নাম করে চিনে এলাবি, ডিস্ট্রিক্ট জজ মায়ের করোনা হয়েছে বিদায় রাস্তা ফেলাই হয়ে গেছে। হিরুন সিরা ধরে যখন জজ সাহেব ঘুষি শুরু করছে, যেটা 3টার সময় বুড়িরে করতে ফেলা, সেটা কে তোর বাড়ির চাকরানি? কথা পায় না। মায় কয় না বাবা আমার পোলা, যখন কইছে আমার পোলা, হিরুন সি গো মাইক তো খুব করায় না, আপনারা জানেন, জানের কোনো ভয় নাই, ওকে পুলিশেও ডরায়। কথা কর না কে? পুলিশ ওকে মাইক দেয় না, মরে গেলে আমি পুলিশ মামলা খাবো। হে হিরুন সিরা যখন ওরে ধরছে, ওর কে থুইছে, ওর ল্যাংডা স্যাংডা মানে হারিয়েছে ঘুষাইয়া। যখন মাইক শুরু করছে, দেখ মা কারে কয়, এ কোটিপতি শিল্পপতি মা কারে কয়। ইলিয়াস রহমান জিহাদি যে মায়ের রস কেন বেশি করে জানো? ওই যুবকের কোনো মূল্য নাই যার যেই যুবকের অ্যাকাউন্টে মায়ের বর্দ আছে। একটা কুকুরের দাম আছে, তোর জিন্দেগির কোনো দাম নাই। কথা বলে যার অ্যাকাউন্টে মায়ের বর্দ আছে, ওর কাছে জীবনও দাম পাবে না।
কথা কন না কেন? জোরে কন। কষ্ট হইতেছে আপনাকে? এই মুসলমানের পোলা যখন মাই শুরু করছে হিরুনসিরা, তখন মায় যায় পাও ধরে, বাবা আমার ছেলের আর মাইরো না, আমার ছেলের কোনো দোষ না, আমার বউ পুত্রবধূ আমার ফেলাইতে কইছে। বাজান আমি করোনার আগে বনানীতে দেখবেন একটা বৃদ্ধাশ্রম আছে বাড্ডা, আমি গেছি, মাঝে মাঝে যাইয়েন, খালি চাকরি করেন না, ওইনে যাইয়ে কিছু দিয়ে তোমার মা নাই পারলে ওইনে দিয়ে মা ভাইবে এক মহিলার দিয়ে কিছু, ওই কুলাঙ্গার সন্তান তো দেয় না, এই জন্য মায়ের বৃদ্ধাশ্রমে রাখছে, তোমার মা কবরে চলে গেছে, ওই মহিলার মা মনে করে কিছু টাকা দিয়ে। আমি গেছি, আমার একজন কলিগ লয়ে গেছে, আমার বন্ধু, তুই তো মার ওয়াজ করো, চল দেখাইলি একটা দৃশ্য। গেছি, দেখি একজন বড় অফিসারের মা, আরে মারে, আরে মা, আরে শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এই মহিলা ছেলেটারে শিক্ষিত বানাইছে, বিসিএস ক্যাডার বানাইছে, মা পরের বাড়ি কাম করে। আজকে ছেলে বড় দামি ফ্ল্যাট কিনছে 1.5 কোটি টাকা দিয়ে, সেই ফ্ল্যাটে মার জায়গা হয় নাই, মার জায়গা হয়েছে বাড্ডা বৃদ্ধাশ্রমে। যুবক ভাই, আমি তোর 2টা পা ধরে বলে দিয়ে এই মসজিদ কমিটির কোন কমিটির সভাপতি সেক্রেটারি জানো না নাই বলবো। তুমি যখন মা মা করে কাঁদবা, আমার নবী বলে আমি জীবনে বহুত মা মা করে কাঁদছি। আমি আসতে যে জিজ্ঞাসা করলাম, মা আপনার কত বয়স হতে পারে? বলে বাবা আমার বয়স হলো 70 কি 70-এর উপরে হবে। আমি বললাম আপনি একটা চোখে দেখেন না, আপনার ছেলেকে অপারেশন করাইতে পারে না। বাবা একবার অপারেশন করাইয়া দিছিল, ভালো হয়েছিলাম, যেদিন থেকে আমার পোলা আমার বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে, ওনার লেগে কাঁদতে কাঁদতে আবার চোখটা নষ্ট হয়ে গেছে। দাদা ভাইরা মিরপুরের অকাপ কলোনির বাইরে বাড়ি বলো গাড়ি বলো কেহ আপন মায়ের মতো জনম দুঃখী তীর বলে না। কথা কন না কেন? আলোচনা বলেন। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই আল্লাহ এখন আছে না? আছে ভাই, আছে। এবার আমার দিকে তাকা, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। এই মেয়ের জাতদেরকে কখন আপনারা কষ্ট দিবেন না, এদিকে তাকান। দাহিয়া বলে হুজুর আমার এই গুনাহ কি মাফ হইব? কোন গুনাহ? আমি আমার মেয়েটাকে মারতে 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 রক্তাক্ত করে গর্তের মধ্যে ফেলে দিলাম। লাস্ট ফিনিশিং এ আমার মেয়েটা, আমার মেয়ে যখন লাস্ট পাথরটা মারবো, এই ফ্যানটা আমার দিকে ঘুরেন না, যখন আমি লাস্টের পাথরটা আমার মেয়ের মাথার খুলিটাকে উড়াই দিব, এবার একটা আওয়াজ দিও। যখন এই লাস্টের মাথার খুলিটা উড়াই দিব, আমার মেয়ের মাথার খুলিটা উড়ে যাবে, তখন আমার মেয়েটা আস্তে কাইত হইয়া লাউ গাছের মতো পড়ে গেল কাইত হইয়া। তখন আমার মেয়েটা জবান দিয়ে বের হয়ে বলতেছিল, আব্বু 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 তুমি আমারে ফেলাইতে যাও না। নবী আমি এখনো পর্যন্ত ডাকটা ভুলতে পারি নাই। বলেন তো নবী আমার ওই গুনাহ মাফ হইবনি? নবী আমার বলে তুমি যতই গুনাহ করছো, কালেমা পড়ার পরে সব গুনাহ মাফ হয়ে গেছে। আরো জোরে কন আল্লাহু আকবার, জোরে কন। এ আসমান ভাইরা রে, যখন দাহিয়ায়ে কলবি তার মেয়ের বর্ণনা করতেছে, নবী তখন বারবার ঢেউ দিয়া কাঁদতেছে। সাহাবী জিজ্ঞেস করলেন, নবীজি আপনি এইভাবে ঢেউ দিয়া কেন কাঁদেন? নবী আমার বলে, কেন কান্দি জানো? আমি আমার ফাতেমাকে আমি অনেক ভালোবাসি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমি ফাতেমারে কেন ভালোবাসি? ফাতেমারে ভালোবাসতে দিয়া ফাতেমার 2টা বাচ্চাও আমি ভালোবাসি। এ মুসলমানের পোলা, এবার একটা আওয়াজ দিয়েন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নানারে যারা ইন্ডিকেট করে কথা বলে, আমার নানার ইসলাম যারা মানতে চায় না, তাদের এই দুনিয়া থাকার অধিকার নাই। হাসান যদি বলে থাকে, হাসানের হাতে আপনার আমার জান্নাতের চাবি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের
সর্দারদের সর্দার, সমস্ত জান্নাতি মানুষের সর্দার হলো হাসান হুসাইন। তারা যদি বলে থাকে যারা আমার নবীরে মানবে না, আমার নানারে মানবে না, তারা এই দুনিয়া থাকার অধিকার নেই। কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে নবী বলে মানে না, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই মুসলমান, শুধু আমার দিকে তাকাও, আমার নবীর পরে কোনো নবী নাই, ঠিক না বেঠিক? নবীর পরে নবী আছে, সংসদে আইন চাই, কাদিয়ানি কাদিয়ানি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন তো। তাহলে এবার বলেন, এই পৃথিবীতে যত প্রকার নেতা দেখছেন, আমার নবীর মতো নেতা কাউরে পাবেন না। পৃথিবীতে যত সুন্দর মানুষ দেখছেন, আমার নবীর মতো সুন্দর মানুষ পাবেন না। পৃথিবীতে এক ওনলি ওয়ান হাজবেন্ডের দিক তাকায় দেখেন, আমার নবীর মতো হাজবেন্ড পাবেন না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আমার নবীর নেতৃত্বের দিক দিয়ে আমি আপনাদের একটা ঘটনা বলি, জোরে করেন আল্লাহু আকবার। নবী বসে রয়েছে মসজিদে নববীর ভিতরে, ইন দি মিড টাইম একটা ইহুদি আমার নবীর সামনে দাঁড়াইয়া লুঙ্গি উঁচা করে প্রস্রাব করতেছে। নাউজুবিল্লাহ, তা আসতে কইলেন, মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, হে মাইকেলা। এবার আমার দিকে তাকান, আপনার মসজিদে নববী বাদ দিলাম, এই ওয়াকাফ কলোনি আনসার ক্যাম্পের এই মসজিদে যদি কোনো একটা মানুষ ঢুইকা আসরের নামাজ পড়ে লুঙ্গি উঁচা করে ইমাম সাহেব দিক ফিরে যদি মাইরে মারে প্রস্রাব, এটা মেনে নেওয়া যাইব? আপনারা মেনে নেবেন? জোরে কর। এই আলোচনা বুখারীর আলোচনা, জোরে মারহাবা। দেখেন আমার নবী নেতা কারে কয়। আর এইটা যদি আপনাদের এই এলাকার সভাপতির সামনে কেউ মুক্ত ওরে জায়গায় মারা করে দিত, মারা না করে মাথা ধরে ওয়ালের সাথে এমন বাড়ি দিত, ঠিক না বেটি? জোরে কর। আরে সভাপতির বাদ দিলাম, আমিও তো আর দিতাম সরকারি 3টা 4টা, ও বাসুকার মরু, ঠিক না বেটি? মানে প্রধানমন্ত্রী যদি জানতো যে এইটাই কাম করছে, কত আর দে, ঠিক না বেটি? এলাকার এমপি সাহেব যদি জানতেন যে মসজিদে প্রস্রাব করতে খাড়া খাড়া তাই ইমাম সাহেবের সামনে, এমপি সাহেব বলতো আরে ধরে নিয়ে অন্ধকার ঘরের মধ্যে নিয়ে এক পাথরের উপর ওইটা থুবি আর একটা দিয়ে শেষবি। কথা কন না কেন? নেতা কারে কয় দেখেন, এ মাইক এইভাবে আর ঘুমাবা না, এইভাবে রাখো। যখন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে, হযরত ওমরের মতো একজন মানুষ, যে ওমরকে দেখলে শয়তান ভয় পায়, মারহাবা বললেন না? আল্লাহু আকবার বলতে পারেন না? যে ওমরকে দেখলে শয়তান ভয় পায়, সেই ওমরও কিন্তু এখানে বসা। এবার আওয়াজ দিয়ে, যখন ওমর ওই মজলিসে বসা, সমস্যা কি? এই মুসলমান এদিকে দেখেন, যখন ওমরের মতো নেতার সামনে, আর আমরা কয় টাকার নেতা, একটা ওয়ার্ড কাউন্সিলর হলে একটা মেম্বার চেয়ারম্যান, আমার গোপালগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক এবার দেয় নাই, যে যেমন এবার নৌকা দিলে মনে করে তোরা নিজেরটা নিজে করে চেয়ারম্যান হ। মাশাআল্লাহ, আমার এক ভাবি এবার মার্কা পাইছে বালতি। আমি গেছি গোপালগঞ্জে ওয়াজে টুঙ্গিপাড়া, প্রধানমন্ত্রী এলাকায় তো গেছি, তো যাওয়ার পরে দেখি আমার ভাবির মার্কা হলো বালতি, আরএফএল বালতি। আল্লাহ, তো কি কাপড় চুপড় দল লেগে দিছি মার্কা। আর এক ভাবির মাল বার কারো তাল গাছ, আমি এইটা দিছি কিনলে গা যা। তো আমার এক চাচা আছে, হে মসজিদে যাইতে পারে না, গির আর ব্যথা, আর গির আর ক্যালসিয়াম হুগাই গেছে। আডামাডা আছে না, এই যে ক্যালসিয়াম, এটা হুগাই গেলেই চেয়ার ধরে। কথা বন্ধ করো। পৃথিবীর এমন কোন ডাক্তার জন্ম নেয় নাই বেটা, গিরার ক্যালসিয়াম হুগাই গেলে এর ভিতর ক্যালসিয়াম ঢুকাইতে পারে। জন্মের পরে আমার আল্লাহ একটা আঠাই ঢুকাই দিয়েছে, সমস্ত ওই যে হাত পায়ের মধ্যে দিকে তাকান, দুনিয়ার নেতাগিরি করা সহজ, এমপিগিরি করা সহজ, ইমামতি করা সহজ, মেম্বার চেয়ারম্যান করা সহজ। এই হাতের মধ্যে, এই হাতের মধ্যে 80 জায়গায় আমার আল্লাহ ক্যালসিয়াম দিছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই যে দেখেন, এক হাতের আঙ্গুলের ভিতর কয়টা ক্যালসিয়াম সকের জাম্পার ঢুকানো, সকের জাম্পার। গাড়ি যেরকম জাকি খান না সকের জাম্পার লাগানো আছে, এটার মধ্যে সকের জাম্পার আছে 1টা 2টা 3টা, এক আঙ্গুলের ভিতরে 5টা সকের জাম্পার। প্রত্যেকটা সকের জাম্পারের ভিতরে মোবিল ঢুকানো, মোবিল তেল। ওই তেল যখন শুকায় যাবে তখন আর হাত ভাত মাখায় খাইতে পারবেন না, এটা কাঁচা চামচ হয়ে যাবে। এই যে এমন হবে, খেলে এমন হইব। কথাটা না কেন? রব্বে কারিম কারে কয় না মাতবাড়ি কম করো, মাতবাড়ি কম করো। শুধু আমার আল্লাহ একটা ঘাড়ের রব উল্টায় দিবে, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই পুশ করে তোমার রবকে সোজা করতে পারে। ওমরের মতো আজরাইল মার্কা নেতার সামনে দাঁড়ায় খাড়া খাড়া মুতে। আমার নবী একবার ওমরের দিকে চায় আর একবার ওর দিকে চায়। ওমর খালি কইতেছে নবী, ওমর কিন্তু পিছনে ব্যাক করছে, বুখারী তার ওমর পিছনে ব্যাক করছে, তো নবীর সামনে বেয়াদবি করবো না, তুই খালি বাইর হবি, তোর 1 সেকেন্ড টাইম দিব না। আমি ওমর কিন্তু অস্ত্র জমা দেই নাই, ট্রেনিং জমা দেই নাই, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। কথা বলেন না কেন?
আমাদের দেশের মুক্তিযোদ্ধারা, এই যে আমাদের এমপি সাহেব বীর মুক্তিযোদ্ধা, ওনরা বলতে পারবে এই 26শে মার্চ আমরা তো আগামীকালকে জাকানাকা দিল কোতাকুতি করবো কালকে, কিন্তু যারা এটা শাসন করছে ওরা জানে যে এটা স্বাধীন করার কষ্ট হয়েছে। এমপি সাহেবের কাছে জিগাও বীর মুক্তিযোদ্ধার কাছে এটা স্বাধীন করতে কত মায়ের কোল খালি হয়েছে, কথা কথা গেল। এইগুলা কইলেই তো আমরা রাজাকার, আমারে কইয়া লাভ নাই। এক তো গোপালগঞ্জে জন্ম নিছি, 2 নম্বর আমার জন্ম হয়েছে স্বাধীনতার পরে। এই মুসলমানের বলা 26শে মার্চ কালকে পালন করবা, কোনো গান দিয়ে না। ওই মুক্তিযোদ্ধারা যারা মায়ের কোল খালি করে স্বাধীনতার স্বাদ সুগন্ধ ভোগ করে যেতে পারে নাই, স্ত্রীকে বিধবা করে চলে গেছে, যুদ্ধের ডাকে বঙ্গবন্ধুর ডাকে 100% মনে রাখতে হবে। 7 বছরের পরে মা কালীকে এতিম করে, বাচ্চাকে এতিম করে, সন্তানকে এতিম করে যারা মুক্তিযুদ্ধে নাম লেখায় গিয়েছিল, যারা এটা স্বাধীন করে দেখতে পারে নাই, তাদের নামে কোনো গান হবে না, মিলাদ মাহফিল হবে, কুরআন মাহফিল হবে, প্রত্যেকটা মাদ্রাসায় দোয়া হবে। আমি আমার মাদ্রাসায় কয়ে দিছি আমাকে তো রাজাকার কো, আর ও আল্লাহর ওলি কও যারা খারায়া মুতে, কথা বলে কেন? মাদ্রাসার হুজুর কত কয় দিলা জিএমবি রাখলা। আমার মাদ্রাসায় 200 ছাত্র, কয়ে দিছি কালকে ক্লাস হবে না, সারাদিন কোরআন তেলাওয়াত হবে, সারাদিন দোয়া হবে। আমরা হলাম এই দেশের বন্ধু, কথা বলে না কেন? আমি বললাম এই দেশের বন্ধু, এরা শত্রু না। শুধু এবার আমার দিকে তাকান, ওমরের মতো নেতা, যেই নেতারে শয়তান দেখলে রাস্তা দিয়ে যায় না। ওমর ব্যাক করছে, হুজুর কাম করে এলাই বলে নবী কয় উসকুত সুকুতান মা ফি ওয়াক্তিন মা, এই মুহূর্তের জন্য চুপ থাকো। প্রস্তাব ক্লিয়ার হয়ে গেল, আপনারা জানেন নেতা কারে কয়। আমরা তো যদি একটা আওয়ামী লীগের সভাপতি শুনে যে বিএনপির গন্ধ হেন আছে, কয় দে মামলা, কথা বলে কেন? গাড়ি বসে গোপালগঞ্জ, মামলা খায় মানিকগঞ্জ। এইটা যে আওয়ামী লীগেরা করতেছে তা না, বিএনপির আমলও করছো তোমরা। এটা রাজনীতি না, এটা পচা রাজনীতি। রাজনীতি কারে কয়, নেতা কারে কয়, দেখ আমার নবীর কাছ থেকে একবেলা, কথা বলে কেন? খারা খারা প্রস্তাব করে মদিনা মসজিদে নববীর ভিতরে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। প্রস্তাব ক্লিয়ার হয়েছে, ক্লিয়ারের পরে লুঙ্গিটা তারপরে কিন্তু নিশা করে না, খাড়া করে রাখছে। কি জানোয়ারের জানোয়ার, এখন সে জানোয়ার একটু পর হয়ে যাবে আনোয়ার। সুবহানাল্লাহ, জোরে কর। আদর্শ কারে পায় আল্লাহ কোরআনে কি বলে শুনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, তাকে শকের জাম্পার কোনোদিন দুর্বল হবে না, কোনোদিন চেয়ারে নামাজ পড়া লাগবে না, আমি গ্যারান্টি দিলাম বেটা। যারা কোরআন তেলাওয়াত শুনে কোরআনের প্রেম লাগাইয়া কোরআনের মালিক যে আল্লাহ, ওই মালিক আল্লাহু আকবার যে বড়, এটা প্রমাণ করে দিবা। ভারতে একটা মহিলা মুস্কান, আমার দেশে সেরিরা বিয়ে করে, ওই বয়সের একটা মাইয়া মুস্কান, ভারতে গেলে আল্লাহু আকবার 6 বার কইছে। প্রথম কিছু হায়নার সামনে কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো জয় শ্রী মির্জা তোমার আল্লাহ বলো সে কইছে। এরপরে যখন আবার তার বোরকা ধরে টান দিছে, এরপরে কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার এত দামি বানাই দিছে আমার আল্লাহ, সারা দুনিয়া সেরিরা রেসিল, কথা বলে গেল। আল্লাহু আকবার বলতে পারেন না, সারা দুনিয়ার আলেম ওলামা তার লেগে দোয়া করে। তাহলে একটা মহিলার আওয়াজ যদি সারা দুনিয়া যাইতে পারে, অকাত করলে মিরপুরিতে আওয়াজ আল্লাহর কাছে যাইতে পারে না? তাহলে আমি আবার তেলাওয়াত করব, তোমার আওয়াজ যেন মদিনা পর্যন্ত যায়। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নেতা কারে কয়, কোরআন আল্লাহ কি কয় শুনেন, চরিত্র নেতা। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, শ্রেষ্ঠ সৃষ্টিজগতের মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার নবী। কে বলেছে? আমার ওই নবীরে কাদিয়ানীরা নবী বলে মানবে না, এটা এক বিন্দু মাত্র রক্ত থাকতে নেওয়া যাবে না, কথা বলতে হবে। এই সমস্ত নেতাদের সামনে আমার একটা আওয়াজ তুলতে হবে। যদি মুসলমানের খাতায় নাম দিয়ে থাকো, কাদিয়ানীরা বাংলা জমিনে কাফের কাফের, এটা সবার অন্তরে রাখতে হবে। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা কম। হ্যাঁ হ্যাঁ 3 মিনিট, হ্যাঁ হ্যাঁ আওয়াজ হবে তাহলে। এবার রেডি ইনশাআল্লাহ, বলেন তো। ওমরের মতো আজরাইল মার্কা জাদরেল নেতার সামনে এখনো লুঙ্গি নিচা করে না। হয়তো ওসমান গনি লজ্জা রাখ দেখছে, আরে তুই কার সামনে এখনো লুঙ্গিটা জাগাই রইছ? ওমরের মতো আজরাইল চাই রইছে, তোরা তো জাগাই বেরিলে করে, তুই তো পানি খাওয়ার টাইম পাবি না রে বেটা। এই লুঙ্গি উঁচা করে খাড়াই রইছে, আমার নবী আস্তে করে ডাক দিছে, এখন আপনার লজ্জা স্থান ডাকেন। কোন নবীর তোরা নবী বলে মানুষ না, নবীর সন্ত্রাস করে গালি দেয়, আমার নবীর নারী নবী পেয়ে গালি দেয়, আমার নবীকে অপায়া পেয়ে গালি দেয়। জানোস এই মানুষটার চরিত্র দেখে ওমরের মতো জানোয়ার আনোয়ার হয়ে গেছে।
সারা দুনিয়ার প্রেসিডেন্ট গুলোর আমল এক পালায় দিলে, ওমরের জিন্দিগির একটা দিনের নেতৃত্ব এক পালায় দিলে শূন্যস্থান পুরো হবে না। নবী ডাক দিয়া, ওমর বাইরে চলে গেছে, নবী দেখছে, ওরা তো ফাইনাল করে নেব। নবী ডাক দিয়ে এদিকে আহেন, কি আপনার নাম কি? আব্দুল উজ্জা। নবী বলে আব্দুল উজ্জা করে নাম নাই, মূর্তির করে নাম বান্দা হতে পারে না, বান্দা হবে কার? ঠিক আছে, আপনার ধর্মের কাছে আপনার আব্দুল উজ্জা নাম, কিন্তু আমার ধর্মের ভিতরে নাম হলো আব্দুর রহমান। কথা বলতে হবে, আলোচনা বলতে হবে। যখন এই কথা কইছে, ওই ইহুদি মিটমিট করে হাসে আর কয়, আপনার সমস্যা কি? নবী বলে, আপনি যেখানে দাঁড়িয়ে প্রস্রাব করছেন এই জায়গাটা প্রস্রাবের জায়গা না। আমার একজন সাহাবী যদি আপনার মন্দিরে যাইয়া আপনার প্রতিমার সামনে লাত আর উজ্জার সামনে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আপনার কেমন লাগবে? বলে খারাপ লাগবে। তাহলে আপনি কি জানেন আপনার সামনে একজন আজরাইল মার্কা নেতা বইয়ে রয়েছে, ওই চেহারাটা পিছনের দিক তাকাইয়া ফিরে চাই দেন যে কিনা, ওর নাম তো ওমর, ও তো ওর বাড়ি মক্কায়, ও বাড়াইটা, আমি এই দেশের ছেলে। নবী কি বলে শোনেন, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া তুমি রও, তুমি কি এই ঘরের মালিক? কথা ঠিক না বেঠিক? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই মালিক তুমি না, এটার কোনো দাম নাই, এটার ঘর তুমি না মালিক, তুমি হলো 3.5 জায়গার মালিক। ওই ইহুদি বলতেছে, আপনার ওয়াজ শোনার লেগে আমি আহি নাই, আমি আইসে প্রস্রাব করতে, আমারটা ক্লিয়ার, আমি জায়গা। নবী বলে, যাওয়ার আগে একটা কথা শুনে যান, কি? এখানে আর কোনোদিন প্রস্রাব করতে আসবেন না, এটা আমরা ইবাদতের জায়গা। একবার মাপ পাইছেন পাইছেন, পরের বার আমি করলেও আমার এই কর্মীগুলা করবে না, আমি নেতা করবো, কর্মীরা করবে না। সঙ্গে সঙ্গে ইহুদি একটা দৌড় দিয়ে যায়, বাবা নবীর কদম দুইটা জড়াই রয়েছে। নবীজি, আমাদের উপাসনাগায় আমাদের মন্দিরে যায় যদি কেউ লুঙ্গিটা উঁচা করে, নবী আমরা তারে 2 টুকরা বানিয়ে ফেলবো। আর আমি আপনার টেস্ট করার জন্য, কারণ আমি ইহুদি, আমার তো লজ্জা নাই, আমি আপনার টেস্ট করার জন্য আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় প্রশ্ন করছি। কেন জানেননি? পাশের মহল্লার বনি সায়দা, বনি করাইস, এই বনি গুতফান, এই 3টা গোত্রের মানুষ আমারে পাঠাই দিয়ে বলে, তোরা চিনোস না মুহাম্মদ অনেক রাগী, মুহাম্মাদের চরিত্র ভালো না, মুহাম্মদ ভালো নেতা না, কথায় কথায় রাগ করে। আমি আপনার চরিত্রটা পেশ করার জন্য, আমি আপনার চরিত্রটা দেখার জন্য, আপনার নেতা হিসাবে কেমন এইটা দেখার জন্য আসছিলাম। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, কোন আমি আর দেরি করুন না, আমার আপনি কালেমা পড়ে দিতেন। বাজান এখন চিল্লাবেন আর কানবেন। এই সাহাবী যে কোনো একটা যুদ্ধে যখন মারা যায়, গো বাবা, আমার নবীর সামনে তার লাশটা আনা হইল, আমার নবী তার কপালে চুম্বন করে দিয়া বলছিলেন, আল্লাহুম্মা রহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, আল্লাহ তুমি এরপরে রহম করে মাফ করে দিও, আল্লাহুম্মা হদিনি ওয়ারযুকনি ওয়াহদিনি, আল্লাহ আমারে জান্নাতের কাবাবটা রিজার্ভ করে দিও, ওরে তুমি হেদায়েতের মালা গলায় দিয়ে দিও। ও নবী, ও যখন জানোয়ার ছিল তখন আমার সামনে বেয়াদবি করছে, যখন আনোয়ার হয়ে গেছে কালিমা পড়িয়া আমি নবীরে খুশি করে ফেলেছি। ও ভাইজানে বাবা, বাপ দিকে তাকাবার কান্দা। এই দাহিয়ায় কলবেরে নবী যখন বললেন, দাহিয়া তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, দাহিয়া বলেন, নবী আমার বিশ্বাস হয় না। কয় কে? আমি এখনো রাত্রে ঘুমাইতে গেলে আমার 7 বছরের মাইয়াটা আমারে রাত্রে ডাকে, আমারে ডাকে, আব্বু আব্বু তুমি আমার এই গর্তের মধ্যে একা ফেলে রেখে যাবে না, আমি জানতাম মদিনার বড় আব্বু তুমি যাবো না। 7 বছর বয়সে যখন আমার মা আমার নানার বাড়ি থেকে তোমার বাড়ি নিয়ে আসে, তখন আমি বলছিলাম, মা আমারে নিও না, আমার আব্বু দেখলে আমারে মাইরে ফেলবো। আব্বু আমি জানতাম তুমি আমার মাইরে ফেলবা, কিন্তু সবাই সবাই আব্বা বলে ডাকে, আমি আব্বা বলে ডাকতে পারি না, আমি মদিনায় আইছিলাম। যখন বলছে আমি আব্বু বলে ডাক দিতে পারি না নানার বাড়িতে, এই জন্য আমি তোমারে দেখতে আসছিলাম। আব্বু তুমি তার প্রতিফলন আমারে মাইরে ফেললা, আব্বু তুমি আব্বা আল্লাহর কাছে জবাব দিও, আমি তোমারে মাফ করে দিয়ে গেলাম আব্বু। যখন বলছে আমি আব্বা বলে ডাক দিতে পারি না বিদায় মদিনায় আসি, আমার নবী বাজার বসা ছিলেন, আমার নবী কাইতে পড়ে গেলেন আলীর কোলের মধ্যে। হযরত আলী বলেন, আমরা বুঝতে পারলাম আমার নবী কেন কাইতে পড়ে গেলে দাহিয়ার কথা শুনিয়া। ও নবীর আসির পুরো এখন চিল্লাবার কান্না, আমার নবী আলীর কাঁধের উপরে কাইতে পড়ে গেছে, নবী আর সহ্য করতে পারি না। গো বাবা কেন জানো? দাহিয়ার মেয়েটা যখন বলছিল, আব্বু আমি তোমারে ডাকতে পারি নাই বিদায় 7 বছর বয়সে আসছি,
আমার নবীর মনে পড়ে গেছে আমি তো কোনোদিন কাউরে আব্বা বলে ডাকি রে। এখানে অনেক ভাইরা আছেন বড় বড় চাকরি করেন বাবা, কিন্তু সেই 7 বছর বয়সে বাপ মরে গেছে। ইলিয়াসুর রহমান জিহাদির মা মারা গেছে 12 বছর বয়সে, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। বাবা রে 12 বছর বয়সে আমি দেখছি আমার মাকে। হ্যাঁ যুবক ভাইরা, আমি তোদের দুইটা পা ধরে বলে দিয়ে যাই, 12 বছর বয়সে যখন আমার মাকে আমি দেখছি, ওয়াজ কমিটির ভাইরা আমাদের মসজিদের সামনে মাঠের মধ্যে আমার মায়ের জীবনের শেষ গোসল দিয়া এইরকম 3খানা কাপড় দিয়া সাজাইয়া মাকে জীবনের শেষ ঘাট পাশে শোয়া রাখছে। আমি একটা দৌড় দিয়া মায়ের কাপড়টা ঠেলে ধরে বলছিলাম, মা তোমার ইলিয়াসের বিদায় করে মাদ্রাসায় দিয়া তুমি আমার সাথে অভিমান করে ঘুমায় রইলে মা। এই দুনিয়ায় জানা নাই আমার নবী কান্দের পরে দাঁড়িয়ে রে, তোর মেয়েটা তোর দেখার জন্য আসছিল, তুই কেমনি মাইরে ফেলছিলি? দাঁড়িয়ে বলেন আমি কেমনি, আমি বলেন আমার আল্লাহ মাফ করবে। ও আমার গুণাগার বাইরে এখন বলে বলে কান্দা, দাঁড়িয়ে এত বড় গুণা করার পরে যদি আমার মওলা তার মাফ করে দেয়, তুমি আমার আল্লাহর জোরে জোরে ডাক দিবা, আমার আল্লাহ যেন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। দাঁড়িয়ে কলবি বলে নবী গো, এখনো রাত্রে আমি ঘুমাইতে পারি না, আমার মেয়েটা আমি তোমার দেখা দেখে আমার বাড়িতে আসছি না। আল্লাহ দেখো মসজিদ কমিটি কান্দে, নেতা ভাইরা কান্দে, আল্লাহ আমার ভাইরা মাঠের মধ্যে ঘোরা ভাইয়া কান্দে। ও বাজান, এমন একটা দিন ছিল তোমার বাবা গরিব মানুষ, পরীক্ষার ফি দেওয়ার মতো তৌফিক তোমার বাবা ছিল না, ওই গ্রামের বাড়িতে কামলা দিয়া তোমার লেখাপড়া করাইছে। আজকে বড় চাকরি করে কোটি টাকার মালিক হইয়া বাবারে ভুলে গেছো, মায়েরে ভুলে গেছো। তুমি তোমার মা বাপি ভুলে যাবো, তোমার সন্তান একদিন তোমার ভুলে যাবে। ও আমার ওয়াজ কমিটির বাইরে রে, আমার বিশ্ব নবী বলে যখন তোমার চোখে আমার মওলায় পানি দেখবে, তুমি মা কয়ে সিন্দারি মারছ। আমার নবী মদিনায় যখন বদরের যুদ্ধে চাইবে, বাবা এখন কান ভাই অবাক করে বিশ্ব মন্ডলী, তোমার চোখের পানির চাইতে দামি কোনো জিনিস পৃথিবীতে নাই। নবী যখন মদিনার থেকে বাবা বদরের যুদ্ধে যায়, 165 কিলোমিটার রাস্তা মদিনা মসজিদে নববীর থেকে। আমি গুনাহগার বদরে যাইবার গেছি বাবা, বদরে যাইবার সময় ডাইন দিকে একটা গ্রাম বাজে, এটার নাম আবওয়া। এই দেশটা বাবা খেজুরে ঘেরা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি সহ্য করতে পারি নাই গো। 2013 সালে আমি গেছি বাবা এই শহরটায়। এই শহরে খেজুরের বাগান, চারিদিকে 120 ফুট উঁচু একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে ঘুমিয়ে আছে মা আমেনা। বাজান রে, আমি গুনাহগারকে আমার বাংলাদেশি ভাইরা হয়ে গেছি ওই শহরটা দেখাইতে। ও মায়ের পাগল ভাইরা রে, আমার মতো সারা জীবন মা আমার করে যারা কান্দো, সবে বলতে মা মা কইয়া কাঁদছো, আব্বা বলে কাঁদছো, আমার মাওলার চোখের পানি দিয়ে এখন একটু কান্না। রমজানের আর মাত্র 8 দিন বাকি আছে, রোজার মাসটা আসার আগে যেন আমার মা বাবার কবর আযাব মাফ হয়ে যায়। বাজান, রমজানে যদি কারো মা বাবার কবর আযাব মাফ না হয়, আমার আল্লাহ কোনদিন মাফ করবে না। নবী আমার বলে, সাহাবীরা তোমরা কি দেখছো কবরটা কার? হযরত আবু বকর বলে, নবী গো, আমরা তো জীবনে আসি নাই, জানি না কবরটা কার। নবী আমার চাদর দিয়ে মুখ মুছে আর বলে, আপনারা যেরকম টিস্যু দিয়ে মুছছেন, আমার নবী মুছছে। আবু বকর রে, তুমি 313 জন সবাইরে বলে দাও, এটা আমার মা দুঃখিনী আমাদের কবর। আবু বকর বর্ণনা করেন, আমি আমার এই চোখ দিয়ে দেখছি আমার নবী কবরের পাশে আঁঠু দুটো গেড়ে দিয়ে কবরের মাটিগুলো এইভাবে সরায় আর বলে, আমার বয়স এখন 50 বছরের উপরে, 60-এর কাছাকাছি আমি আসছি এই মদিনা শহরে যুদ্ধ করার লাগে। আমি আমার মাকে লয়ে 6 বছর বয়সে এই শহরে আসছিলাম, এর ভিতরে আর কোনোদিন আসি নাই গো ভাবি। আমার মা কবরে কেমন আছে জানি না, আমার মায়ের কবরটা তুমি মাফ করে দাও।
আল্লাহ তুমি অটো কলেজের দিকে তাকায় দেখো, মিরপুর 1 নম্বরের দিকে তাকায় দেখো, আমার কর্মী ভাইরাও কান্দে, নেতা ভাইরাও কান্দে, যাদের বাবা মা রংপুর, দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, ওমাজান, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, যাদের মা বাবা ঘুমায় আছে, আমি জানি না কার মা বাবা কোথায় ঘুমায় আছে, শুধু এখন মাওলারে ডাক দিয়ে বলবা মালিক রমজান মাস হয়ে গেল, আমার মা তো আর বলে না বাবা সোলাপুর কিনে দিবি না, বাবা রমজান মাস আসছে মুড়ি কি তুই টাউন থেকে কিনে পাঠাবি না, আর কেউ বলে না বাবা 1 পেটি খাজুর কিনে পাঠাবি না। আরে মা রমজানের 1 সপ্তাহ আগে মায়ের জন্য খাবার পাঠিয়ে দিতাম, আজকে মাও নাই, কেউ বলে না মা। কেউ বলে না বাবা আব্দুর রহমান তুই কি আমার জন্য ইফতারির লেগে কিছু টাকা বাড়াবি না। যাদের মা বাবা নাই এদের চোখের বাড়ি পড়ল। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, ঢাকা কেরানীগঞ্জ। বাবা তোমরা জানো আমি টিন সেটে ছিলাম। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 1 বছর হইল ঢাকা কেরানীগঞ্জ বাবু বাজারের ব্রিজের ঘরে 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছে। আলহামদুলিল্লাহ, মসজিদের কাম ধরছি আমি, কারো কাছ থেকে 20 টাকাও নেই নেই বাবা, 20 টাকাও নেই নেই। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনে গোপালগঞ্জের পোলা, কিশোরগঞ্জের পোলা, রংপুর, দিনাজপুরের পোলা, তুমি গৌরব দেহ 1 লাখ টাকা মসজিদে দান করে বাবার ইমাম সাহেব ডেলি বাস দেয়। কথা বলে কেন? 3.5 কোটি টাকা চলে গেছে আমার মসজিদ, আমার নিজের রক্ত পানি করা পয়সা। বেটা আলেমিন আমার সামনে কথা কইবা, গিরাক বল দিয়ে কথা কইও। তোমরা সমালোচনা করো না, বক্তারা টাকা নিয়ে কি করে যাইয়াতে এই কইতে কারণে বাবুদের বিরোধিতা করে 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছে। আল্লাহর শকর, গত বছর অক্টোবরে আমি মসজিদের জায়গা আল্লাহর নামে অক্ষ করছি। অক্টোবরে 15 তারিখ মসজিদের কাম ধরছি, 3 তলার কাম চলতেছে, নিচতলা 2 তলা কমপ্লিট। এই পর্যন্ত আমার নিজের বাড়ি বেচা পয়সা, ওয়াজের পয়সা, ঘাম ঝরানো পয়সা 1,2,3,52,00,000 টাকা চলে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলো না? জায়গা কেনা সহ 3,52,00,000 টাকা আমি ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে চলে গেছে আমার নিজের। আলিমুল আমার আন্তাজে বইকো না, শুধু তোমাদের 2টা পাও ধরি। কেন মসজিদটা করছি জানো? ওই গোপালগঞ্জের জমিনে আমার বয়স যখন 12 বছর, তখন আমার মা বলছিল, ইলিয়াস রে মা তুই কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না বাবা। মা মাদ্রাসা বলে ছেলেরা ভাত পায় না, বস্তা লাগে, চাউলের বস্তা, গমের বস্তা নিয়ে দৌড়িতে হয়, তুমি তো মাদ্রাসায় চাউল দাও, দাম দাও, আমি পারব না। মা বলে বাপরে তুই যদি মাদ্রাসায় পড়স না, তোর খাবারের অভাব হবে না, টাকার অভাব হবে না, তুই আমরা অনেক টাকার মালিক বানাবে। তুই যদি কোনোদিন টাকার মালিক হস, আবার রকম করে দেবে ভাই না। আমার মা আমারে বলছিল, আমার মা জানতো আমি টাকার মালিক হবো, আমি বুঝিলাম। আবার মা কইছিল তুই যদি টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা করিস। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি জানতাম না আমার মা আমারে কি কয়। 12 বছর বলে এতটা কি গভীর, কি বুঝি ভাই। কিন্তু আমার মা যে আমার সাইরা চলে যাবো এই কথা কই আমি বুঝতে পারিনি। আবার বড় বড় অফিসার ভাইরা দুনিয়া সব ভুলে যেতে পারবা, মায়ের ছোট্টকালের সেই স্মৃতি কোনোদিন ভুলতে পারবো না। 6-7 বোন একসাথে বড় হইছো, তোমার বাবা একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। তুমি বড় ভাই লুঙ্গি পরে স্কুলে গেছো, ছোট ভাই লুঙ্গি পরে তুমি বাজারে গেছো, একটা লুঙ্গি 2 ভাই কারাকারি করছো, সেই ইতিহাস ভুলে গেছো। কেমনে ভুলে যাও? আজকে বড় অফিসার হয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি করে ভুলে গেছো। ভুলো না, ভুলো না। যাই যৌবনকালের কথা, বাল্যকালের কথা ভুলে যায়, সে আল্লাহরে ভুলে যায়। কথা বল না কেন? তো পাও ধরছে যুবক, এখন কানবি। ইলিয়াসুর রহমান জিহাদির মা বলছিল বাবা একটা মসজিদ বানাইস। আমার মায়ের সেই স্বপ্ন পুরো করতে 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 আগে পারি নাই বাবা। 2021 সালে অক্টোবরের 1 তারিখ আমি জায়গা কিনছি। আল্লাহ সকল অক্টোবর 20 সালের অক্টোবর 1 তারিখ কিনছি। 21 সাল পর্যন্ত 1 বছরে আমি 3 তলার মসজিদের কাম চলতেছে। আলহামদুলিল্লাহ বলে আমার এই পর্যন্ত 3,52,00,000 টাকা চলে গেছে। আমি আজকেও টাইলসের দোকানে 1,10,00,000 টাকা দিয়ে তারপরে জমা পড়াইতেছি মিরপুর 10 নম্বরে। আলহামদুলিল্লাহ বলতে পারো না? আল্লাহু আকবার বলতে পারো না? বাংলাদেশের যত এমপি আছে মা ভক্ত, তার মধ্যে আমার জানামত ইলিয়াসউদ্দিন মোল্লা মিরপুর 16 এমপি, মা ভক্ত এমপিদের মধ্যে একজন। সবে বরাতে তোমরা দেখছো, সে আমার ডাইরেক্ট মিতা বলে, আমার ভাই বলে ডাইরেক্ট আমাকে বলে, আমার ভাই মসজিদে আছে, এই মসজিদের এসি কিনতে লাগবে 60-80 লক্ষ টাকা, আমি ইলিয়াসউদ্দিন মোল্লা একা দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলতে পারেন না?
যখন কইছে এখন তো পাত্তি নিয়ে তারা তো দেবেই। এখন একটা এসির দাম 5 টন এসির দাম 1,80,000 টাকা 60,000 টাকা কয়েক মিনিট উঠে গেল গা। ও ভাইরা, আমি নেতা বহুত দেখছি, এমপি মন্ত্রী বহুত দেখছি, খালি কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজে। ইলিয়াসউদ্দিন মোল্লারে দেখলাম পকেট থেকে 3 লাখ টাকা বাইর করে দিয়ে বললেন আমি প্রথম দিলাম 3 লাখ। তো পাও করে ধরে বলছি তো সে কইলো এই মসজিদে না, আমি যে মসজিদ বানাইতেছি আমার ডাইকে নিয়ে বলে জিহাদি তুমি তো কারো কাছে নেও না চাইয়া দিলে নাও, আমি শুনছি ইউটিউবে তোমার ওয়াজ শুনছি, আমি তোমার মসজিদে টাইলসের জন্য কয় টাকা দিলাম, 50,000 টাকার বান্ডিল ধরাই দিয়ে বলে দিলাম। যুবক ভাই, আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, তুমি যদি মায়ের পাগল হয়ে থাকো, আমি শুনলাম এই মসজিদে বলে 5 লাখ টাকা লাগবে, মসজিদের কামের জন্য 5 লাখ টাকা লাগবে, আমি জানি 5 লাখ টাকা তোমার মতো দিয়া করতে পারি না। 5 জন মানুষে 5 লাখ টাকা দিয়ে দিতে পারে আমি জানি। ইলিয়াস রহমান জিহাদি আপনার বন্ধু বানাবো, আমি যদি 3.5 কোটি টাকা খরচ করে আমার মায়ের দোয়া নিবার জন্য যদি মসজিদ করতে পারি, এখানে কোন নেতা আছেন আপনার জনম দুঃখীর মায়ের কষ্টটা দূর করার জন্য প্রথম আমার বন্ধু হবেন? আমি আপনার সাথে ওয়াদা দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে আর আমার মসজিদ যদি কবুল হয়, আমার নবী বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানাই দিবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। 30টা সেকেন্ডে একটা পাগল আমার লাগবে, 30 সেকেন্ডে দাঁড়াবো। তুমি তোমার মায়ের হক আদায় করার জন্য আমি কোটি কোটি টাকা দিচ্ছি, তোমার কোটি টাকা দিতে হবে না, মাত্র একটা পাগল দাঁড়াবা, তোমার রক্ত বৃদ্ধি করে হলো, তুমি 1 বছর বইয়া হইলো, তুমি আমার সাথে ওয়াদা দিবে তোমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। এই মসজিদের জন্য, তোমার মার জন্য, বাবার জন্য 1 লক্ষ টাকা দিবা। প্রথম কে আসো দাঁড়াও, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা তোমার মায়ের জন্য দিবা। দাঁড়াও তো 30টা সেকেন্ডে কে আসো। একজন ভাই বলবা হুজুর আমি কিস্তিতে 10,000 20,000 করে দিয়ে দিয়া আমি আমার জনম দুঃখিনী মায়ের ঋণ শোধ করবো, 1 লক্ষ টাকা আমি দিব। বলেন তো কে আছেন? একটা লোক বলবেন, একটা লোক দরকার হয় 1 বছর বইয়া আপনি 1 লাখ টাকা দিবেন, আমি আপনার বন্ধু বানাবো। দাঁড়ান ভাই, দাঁড়াও দাদা ভাই, দাঁড়াও কবিজার টুকরা ভাই, আল্লাহ যেন তোমার কোটি কোটি টাকার মালিক বানায় দেয়, আল্লাহ যেন তোমার মাকে রমজানের আগে মাফ করে দেয়, তোমার মায়ের কবরটা জান্নাতে বাগান বানায় দেয়। বলেন কে আছেন? এই কমিটির ভাইরা, নেতা ভাইরা, আমার কর্মী ভাইরা, জীবনে একটা চান্স লাগাই দেন। আমি কোটি কোটি টাকা চাই নাই, আমি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা দিতে আল্লাহর ঘর করতে, কোন আল্লাহর বান্দা আছেন 1 লক্ষ টাকা একজন লোক দিবেন? বলেন তো কে আছেন? বলেন। আস্তে আস্তে 10,000 20,000 করে দিয়ে আপনি সদাই দিবেন 1 বছরে। কম 1 লাখ, 1 লাখ, 1 লাখ, 1 লাখ কে দিবেন? একটা আল্লাহর পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, বলেন হুজুর আমি 1 লাখ টাকা দিব। আয় ভাই তুই এদিকে আয়। আল্লাহ তুমি মাফ করে দাও আমার বন্ধু রে, মাসকাতে জায়গা দাও না কেন ভাই? ঘুরে আয় ভাই, এদিকে আয়, তুই এদিকে আয়। আল্লাহ তুমি মাফ করে দাও আমার বন্ধু রে, মাফ করিয়া উঠাইবা আসরে। তোর নাম কি ভাই? ভাই আসেন ভাই। আল্লাহ তুমি দেখো জান্নাতি মানুষের চেহারাটা দেখো, কি সুন্দর দাড়ি। তোমার নাম কি ভাই? বাসা কোথায়? এই স্টাফ কটা? বিএডিসি কটা? মা বাবা আছে দাদা ভাই? ইকবাল জাহান যখন মারহাবা আল্লাহু আকবার বলতে পারে না। আমি 5 জনের কাছে মাত্র 5 লাখ টাকা চাইলাম। প্রথম বন্ধু আমার পাইছি, আল্লাহ আমার এই বন্ধুর মাকে আমার মায়ের সাথে মাফ করে দিও, আল্লাহ টাকাটা তুমি কবুল করে দিও, টাকা পয়সা জীবন থাকবে না। দ্বিতীয় নাম্বার বন্ধু কে আছে? 1 লাখ টাকা বলেন। দ্বিতীয় নাম্বার বন্ধু আমার কে? 1 বছর বয়ে দিবেন, কোনকে দিবেন বলেন? দ্বিতীয় নাম্বার বন্ধু 1 লাখ টাকা কে? 1 বছর বয়ে তুমি শোধ করবে, বলো বলো কে দিবা? কে দিবা? কি রে ভাই? আর একটা লোক দাঁড়াও ভাই, একটা লোক কে? আর একটা লোক 1 লক্ষ টাকা দিবা। একটা লোক বলেন কে দিবেন? একটা লোক বা ও ভাই আমার পরিচয় ভাই, আমার দাদা ভাই, বলেন একটা লোক। আর একটা লোক বলো ইকবাল জাহানের মতো, আর মা বাবাকে আল্লাহ মাফ করে দেয়। একজন বলো হুজুর আমি দিব 1 বছর বইয়া আস্তে আস্তে 10,000 20,000 করে আমি আমার মায়ের ঋণ শোধ করবো 1 লক্ষ টাকা দিয়ে। বলেন কে? আরেকটা লোক আমি পাবো না? আর একটা লোক বলেন ভাই, একটা লোক 1 লক্ষ টাকা, একটা লোক। আল্লাহ তুমি মাফ করে দিতে পারো না? আল্লাহ একটা লোককে কম না আল্লাহ যে 1 লক্ষ টাকা দিবে, বলেন না কে দিবেন? বলেন কি রে ভাই? একটা লোক আমি পাবো না? আর একটা লোক আল্লাহ আমি যদি পাই বলেন তুমি বারবার হজ করাতে দিবা। ভাই সভাপতি কেটা? হ্যাঁ সভাপতি, আমি অপমান হবার জন্য আমি হেনওয়াজে আহি নাই। যদি কও আমি কওয়ার আগে 1 লাখ আস্তে আস্তে করে দিবেন। আল্লাহ এত সুন্দর মানুষ আল্লাহ অপমান করেনি, আল্লাহ তুমি তাকে কোথাও অপমান করো না।
তার ছেলে মেয়েগুলোকে আমার সাথে বড় আলেম বানিয়ে দিও, তার নাতি নাতিগুলো আলেম বানিয়ে দিও। আল্লাহ তাকে তুমি কখনো ঠেকাইও না, কোনো জায়গায় ঠেকাইও না। আল্লাহর সভাপতিকে তুমি কয়েকদিনের মসজিদের সভাপতি রাখবে আমি জানি না, তবে এখানে বেশি দিন সভাপতি থাকা যায় না। ইলেকশন হয় তাই না? হ্যাঁ, সিলেকশনে হয়। আল্লাহ সভাপতিকে আমি তোমার কাছে রেখে গেলাম, তাহলে জান্নাতের সভাপতি বানিয়ে দিও। হয়ে গেল 2 লাখ। সহসভাপতিকে আমাদের মসজিদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী শামসুল আলম সাহেব 1 লক্ষ। এই মসজিদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, হাজী শামসুল আলম 1 লক্ষ টাকা। সাইদাকে তোরা 3টা কই যাচ্ছে হবে এ ভাই, 2টা ধাক্কা দে না ভাই। ও সব করবে কি বুড়া বেটা থিয়ে ও করবে? 3 লাখ হয়ে গেছে। অসুস্থ, আল্লাহ ওনার ওয়াইফ অসুস্থ, 2টা কিডনি, আল্লাহ 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তুমি নতুন কিডনি দিয়ে দাও আল্লাহ। জোগানি 1 মিনিটের ভিতরে 2টা লোক দাঁড়াবেন, মাত্র 2 লাখ করে টাকা আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন। আমি আপনাকে বন্ধু বানাবো, যদি আমার মসজিদ কবুল হয় আল্লাহ আমাকে মাফ করলে একসাথে জান্নাতে যাবো। বলেন 2টা লোক বলবেন 1 লক্ষ, 1 লোক 2জন বলেন, কে দিবেন? কোন যুবক আছে এই যুবকের মতো অথবা হাজী শামসুল আলম সাহেবের মতো কে দিবেন বলেন? 2 জনে 2 লাখ টাকা বলেন, কে দিবেন? আল্লাহ কোন বান্দা আছেন? আমি আর বলে দিলাম, আস্তে আস্তে আপনি দিবেন, বলেন কে দিবেন? 2 জন মানুষ ভাই, 2 জন মানুষ। দাদা ভাই, সেক্রেটারি কে? সেক্রেটারি ও ভাই, তোমার 1 লাখ টাকা বেটার বাহিরিতে দিব না, এই দিন সে শুকুর করবে বেটা। এটা শুকুর নাই তোমার নাকি? কোন বক্তাই না তুমি 1 লাখ টাকার কাছে আদায় করতা? বাংলাদেশে কোনো চান্দু বক্তা নাই, যদিও থাকতো 1.5 কেজি তেল আর বাইরে কথা বল না। 10 মিনিটও যায় না, আমার বন্ধু দাঁড়ায় গেছে। আল্লাহ তুমি ওরে কবুল করো, জোরে আমি। এই যে 3 জনে 3 লাখ টাকা দিলে, 3 লাখ টাকা কি মনে করো? মমতাজের প্যান্ডেলে 3 লাখ ঠিকই দেয়, মাজারে লাখ লাখ টাকা ঠিকই দেয়, মসজিদে দেয় না। আমার দিকে তাকান, 2টা লোক আমি পাবো না, দাঁড়াবেন কোন আল্লাহর ওলি। এই 50 করে দিবেন। সেক্রেটারি কে? 50 কও তাড়াতাড়ি, 2জনকে ভাগ করে দেই। সেক্রেটারি 50, সেক্রেটারি কে? আল্লাহর ওলি 50 দিবেন। কে সেক্রেটারি সাহেব? 50,000 টাকা দেওয়ার মতো নাই। দাঁড়ান তো, প্রথম কে দিবেন 50,000? কে দিবে? সোরের মতো পলাই রয়েছে বেটা। সবার টাকা কি মসজিদে লাগেনি? তোমার শকর যে আমি তোমার নাম নিছি জবান দিয়া। আমি ইলিয়াসমান জিহাদিকে খোটা দিতে পারবো না, কারণ 3.5 কোটি টাকা চলে গেছে আমার মসজিদে। মসজিদ এখন আমার না, তোমার দেবো। জোরে মার হাওয়া। সেক্রেটারি 50 জিকরুল ইসলাম। আল্লাহ তুমি তোমার জাকিরিন বান্দাদের ভিতরে নাম লিখে দাও। আল্লাহ আমার জিকরুল ইসলামকে কবুল করো, তার মা বাবাকে মাফ করে দাও। এই আরেকটা লোক 50,000 টাকা বলেন, 4 লাখ টাকা হয়ে যাবে। আর একটা লোক ময়দান থেকে যদি কোনো যুবক 1 মিনিটে দাঁড়াস, যদি আমি 6 মাসের মধ্যে দিয়ে দিব 50,000 টাকা আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন, আমি দোয়া করবো। বলে দিবা, বলো 50,000 টাকা ভাই। সহসভাপতিকে? সহসভাপতি সাহেবকে? সহসভাপতি সাহেব আপনি আল্লাহর নামে 50,000 দিয়ে দেন, আমার 4 লাখ টাকা হয়ে যায়। আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে দেব। বলেন না কে দিবেন? 50,000 টাকা। 50,000 টাকা সহসভাপতিকে আছে না? নাই। কেশিয়ার কে? কেশিয়ার কো? এই যে আল্লাহ কবুল করো, জোরে আমি। ইমাম সাহেব কেমন কেমন জানি করতেছে, তাহলে আমার বাইরে আমি চাপাবো না, তবে আমি দোয়া করি আমার বাইরে আল্লাহ কবুল করো, জোরে আমি। ভাই 50,000 টাকার একটা লোক বলেন না, কোন দাদা ভাই দিবেন 50,000 টাকা? মনের থেকে খুশি খুশি কর না একটা লোক 50,000 আপনার মার জন্য, বাবার জন্য। কোন ভাই কোন কে দিবেন? আপনি আস্তে আস্তে দিয়ে দেন, দরকার 1 বছর বয়ে দেন। কোন কে দিবেন? একটা লোক 50,000 টাকা বলেন না, কে দিবেন? একটা লোক আছেন কোন আল্লাহর বান্দা? 50,000 টাকা। 50,000 একটা লোক বলেন, একটা লোক। ইমাম সাহেব মোরাই না? কেশিয়ার কিরা? তাহলে আমার দেখাই দেন। সবাই যখন ভোট দেয় আল্লাহ কবুল করুক, জোরে আমিন। ভাই আমি আপনাদের কষ্ট দিব না, আসলে কালেকশন করতে যায় মাহফিল কমিটি যদি বেশি সময় দেয় তাহলে আপনারা সমালোচনা করবেন। এই কমিটি অনেক স্ট্রং, এত সুন্দর মসজিদ যদি করতে পারে বাকি কাম আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। আমি আপনাদের দিলে পাও ধরছি, আমি আল্লাহর ঘরের জন্য পাও ধরছি। আমার মসজিদের লাগে আমি কোনোদিন কালেকশন করিনি, 1 টাকাও না। তবে আমার ভাইরা লাখ লাখ টাকা আমার মোসাবাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? প্রতিদিন আমার বাইরে হাজার হাজার টাকা আমার মসজিদে দেয়। বলে জিহাদি সাহেব আজ পর্যন্ত শুনে কোনো আলেম কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করে তার মায়ের নামে। আপনার মা যদি জান্নাতে যায়, আমার মা যাবে। আপনার মসজিদে আমি 1,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, প্রতিদিন আমার ভাইয়া দেয়। আমি আপনাদের কাছে চাই নাই 50 না পাইরা ভাই 20,000 টাকা কে দিবেন? 20,000 টাকা কোন আল্লাহর ওলি দিবেন? কোন ভাই 20,000 টাকা? 20,000 টাকা কে দিবেন? ও নেতা ভাইরা, ও আমার কমিটির ভাইরা, মায়ের নামে রমজান মাস আসার আগে দেন। ওদের আমি 6 মাস বেড়া দিব, দরকার 2 মাস বেড়া দিব, 20,000 টাকা। বলেন না।